আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে এবার নির্বাচনের ময়দানে নেমেছেন রত্না দেবনাথ। আর ভোট দিয়ে তিনি স্পষ্ট বার্তা দিলেন, এই লড়াই শুধু ব্যক্তিগত নয়। দ্বিতীয় দফার ভোটে সকাল থেকেই নজর কাড়ল ভোটারদের ব্যাপক উৎসাহ। আর দুপুর ১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজ্যে মোট ভোটদানের হার পৌঁছেছে ৬১.১১%। ভোটের আগের রাতেই হঠাৎ করে কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা। গভীর রাতে ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পর্যবেক্ষক দল। ভোটের দিন ভাঙল দীর্ঘদিনের রুটিন। সকাল থেকেই ভবানীপুরে একাধিক বুথে ঘুরে নজরদারিতে নামলেন মমতা ব্যানার্জি, যা ঘিরে তুমুল রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। দ্বিতীয় দফার ভোটের উত্তাপে যখন ভবানীপুর কেন্দ্র ঘিরে তীব্র রাজনৈতিক লড়াই, ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী। দ্বিতীয় দফার ভোট শুরু হতেই বাংলার ভোটারদের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আহ্বান জানান বেশি সংখ্যায় ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে। পানিহাটি কেন্দ্রের ভোটের দিন সকালেই উত্তেজনা ছড়াল। বুথ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। অভিযোগ, আদর্শনগর এলাকায় পৌঁছতেই তৃণমূল সমর্থকদের একাংশ তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৭টি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ ঘিরে শুরু হয়েছে মেগা রাজনৈতিক লড়াই। ভবানীপুরে ভোটের দিন দেখা গেল বিরল দৃশ্য। একই বুথে মুখোমুখি হয়ে গেলেন দুই হেভিওয়েট নেতা, মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী। আর সেই মুহূর্ত ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল গোটা রাজনৈতিক পরিবেশ। ফল ঘোষণার আগেই রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়াল। বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে বিস্ফোরক অভিযোগ তুললেন অধীর রঞ্জন চৌধুরী। ভোটের গুরুত্বপূর্ণ পর্যায়ে হঠাৎই সামনে এলো এক চমকপ্রদ পূর্বাভাস, যেখানে এক শীর্ষ সেফোলজিস্টের দাবি ঘিরে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে এবার নির্বাচনের ময়দানে নেমেছেন রত্না দেবনাথ। আর ভোট দিয়ে তিনি স্পষ্ট বার্তা দিলেন, এই লড়াই শুধু ব্যক্তিগত নয়, বরং সমগ্র সমাজের মেয়েদের নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে। আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সেই চাঞ্চল্যকর ঘটনার পর প্রায় ২ বছর কেটে গেলেও এখনও প্রকৃত বিচার না মেলায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভোট দেওয়ার পর তার কথায় উঠে আসে এক মায়ের ব্যথা। কেন এই ঘটনা ঘটল, কিভাবে ঘটল, আর এর পেছনে কারা জড়িত, সেই সত্য আজও অজানা। তিনি জানান, আগে যেখানে একটি সাধারণ পরিবার হিসেবে ৩ জন একসঙ্গে জীবন কাটাতেন, আজ সেখানে এক গভীর শূন্যতা। রাজনীতিতে আসার প্রসঙ্গে তিনি বলেন, কখনো ভাবেননি এই পথে হাঁটতে হবে, কিন্তু মেয়ের জন্য ন্যায় বিচার চাইতেই তাঁকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তার দাবি, এই ঘটনা শুধুমাত্র একটি অপরাধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বৃহত্তর ব্যবস্থার ব্যর্থতা, যা সামনে আনা জরুরি। নির্বাচনী প্রচারে মানুষের কাছে গিয়ে তিনি বারবার একটাই কথা বলছেন, এই লড়াই তার একার নয়, প্রতিটি মেয়ের নিরাপত্তার জন্য। মানুষের সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি বলে মনে করছেন তিনি। তার কথায়, সাধারণ মানুষই শেষ পর্যন্ত সত্যের পক্ষে দাঁড়াবেন এবং এই লড়াইকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি আশাবাদী, ভোটের ফল যাই হোক, তার এই সংগ্রাম থামবে না। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন এবং পুরো ঘটনার জবাব আদায় করেই থামবেন। দ্বিতীয় দফার ভোটে সকাল থেকেই নজর কাড়ল ভোটারদের ব্যাপক উৎসাহ। আর দুপুর 1টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজ্যে মোট ভোটদানের হার পৌঁছেছে ৬১.১১%, যা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গণতান্ত্রিক অংশগ্রহণের স্পষ্ট ছবি তুলে ধরছে। জেলাভিত্তিক হিসেবে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান এই মুহূর্তে সবার থেকে এগিয়ে। সেখানে ভোট পড়েছে ৬৬.৮০%। গ্রামাঞ্চলে সকাল থেকেই লম্বা লাইন এই উচ্চ হারের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। তারপরেই রয়েছে হুগলি, যেখানে ৬৪.৫৭% ভোট রেকর্ড হয়েছে। পাশাপাশি নাদিয়া জেলায় ভোট পড়েছে ৬১.৪১%, যা রাজ্যের গড়ের কাছাকাছি। হাওড়ায় ৬০.৬৮% এবং নর্থ 24 পরগনাজে ৫৯.২০% ভোটদানের ছবি সামনে এসেছে। যদিও এই জেলাগুলিতে সংবেদনশীল বুথ থাকলেও ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবেই এগিয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে।
শহরাঞ্চলে তুলনামূলকভাবে কিছুটা কম হার দেখা গিয়েছে। কলকাতা উত্তরে 60.81% এবং দক্ষিণে 57.73% ভোট পড়েছে, যা কর্মব্যস্ততা ও শহুরে জীবনের প্রভাবেই কম বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সাউথ 24 পরগনাজে ভোটদানের হার 58.58%। ভৌগোলিক বাধা সত্ত্বেও অংশগ্রহণ যথেষ্ট উল্লেখযোগ্য। সব মিলিয়ে দেখা যাচ্ছে গ্রামাঞ্চলে ভোটারদের উপস্থিতি বেশি। প্রথমবার ভোট দিতে আসা তরুণ তরুণীদের উৎসাহ ও প্রবীণদের অংশগ্রহণ মিলিয়ে এক প্রাণবন্ত গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। যদিও বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর মিলেছে, তবুও কড়া নিরাপত্তার মধ্যে অধিকাংশ জায়গায় ভোট গ্রহণ স্বাভাবিকভাবেই চলছে এবং এই উচ্চ ভোটদানের হার শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভোটের আগের রাতেই হঠাৎ করে কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা। গভীর রাতে ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পর্যবেক্ষক দল, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। জানা গেছে রাত প্রায় 1টা নাগাদ এই দল তার বাড়িতে গিয়ে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা নিয়ে সতর্কবার্তা দেয় এবং স্পষ্ট জানায় ভোটের দিন কোনো অশান্তি বা বিরোধী এজেন্টদের বাধা দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, তার এলাকায় আগে কখনো অশান্তির ইতিহাস নেই এবং এবারও শান্তিপূর্ণভাবেই ভোট হবে। তবে গভীর রাতে এই ধরনের অভিযানকে তিনি অপ্রয়োজনীয় ও চাপ সৃষ্টির প্রচেষ্টা বলেই মনে করছেন। তার দাবি, যে এলাকায় কোনো সমস্যা নেই সেখানেও অতিরিক্ত সক্রিয়তা দেখিয়ে মানুষের মধ্যে ভয় তৈরি করা হচ্ছে, যা সাধারণ ভোটারদের মধ্যে অস্বস্তি বাড়াচ্ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এই ধরনের পদক্ষেপ মানুষের কাছে ভালো বার্তা দিচ্ছে না এবং উল্টে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ ও ক্ষোভ তৈরি করছে। সব মিলিয়ে ভোটের ঠিক আগে কেন্দ্রীয় বাহিনীর এই হঠাৎ তৎপরতা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে এবং বিষয়টি এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচ্য হয়ে উঠেছে। ভোটের দিন ভাঙল দীর্ঘদিনের রুটিন। সকাল থেকেই ভবানীপুরে একাধিক বুথে ঘুরে নজরদারিতে নামলেন মমতা ব্যানার্জি, যা ঘিরে তুমুল রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। সাধারণত দুপুরের পর বেরোলেও এবার দ্বিতীয় দফার ভোটে সকালেই তাকে চেতলাসহ বিভিন্ন এলাকায় দেখা যায়। স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে ভোটের পরিস্থিতি খোঁজ নেন তিনি। পাশাপাশি কিছু বুথে গিয়ে অভিযোগও তোলেন যে বিরোধীদের প্রভাবে পোস্টার খুলে ফেলা হচ্ছে এবং বাইরের পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। অন্যদিকে এই ঘটনাকে হাতিয়ার করে কটাক্ষ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, চাপে পড়েই মুখ্যমন্ত্রীকে সকালেই বেরোতে হয়েছে এবং ফলাফলে এর কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন। একই সঙ্গে ভোটে কারচুপির সম্ভাবনার অভিযোগও সামনে আনেন তিনি। এদিকে শুভেন্দু নিজে খিদিরপুরে মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন এবং পরে বিভিন্ন জায়গায় প্রচার চালান। সার্বিকভাবে ভবানীপুরে দুই হেভিওয়েট নেতার সরাসরি লড়াই ঘিরে সকাল থেকেই উত্তেজনা তুঙ্গে, আর মুখ্যমন্ত্রীর এই ব্যতিক্রমী সক্রিয়তা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়িয়েছে। দ্বিতীয় দফার ভোটের উত্তাপে যখন ভবানীপুর কেন্দ্র ঘিরে তীব্র রাজনৈতিক লড়াই, ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি, নিজের জয়ের ব্যাপারে এবার মোটেও আত্মবিশ্বাসী নন মমতা, আর সেই কারণেই তাকে সকাল থেকে এক বুথ থেকে অন্য বুথে ঘুরে পরিস্থিতি সামলাতে হচ্ছে, যা আগে কখনো দেখা যায়নি বলেও উল্লেখ করেন তিনি। অধীরের মতে, মুখ্যমন্ত্রীর এই অতিরিক্ত সক্রিয়তা তার রাজনৈতিক অস্থিরতারই ইঙ্গিত, বিশেষ করে এমন একটি কেন্দ্রে যেখানে তিনি বরাবরই শক্তিশালী অবস্থানে ছিলেন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই মন্তব্যের মাধ্যমে একদিকে যেমন মমতার অবস্থানকে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে, তেমনি অন্যদিকে নিজের দলীয় কর্মীদের উজ্জীবিত করার কৌশলও রয়েছে এর পিছনে। উল্লেখযোগ্যভাবে ভবানীপুরে এবার লড়াই আরও জমে উঠেছে, কারণ এখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে সরাসরি টক্কর দিচ্ছেন মমতা। ফলে এই কেন্দ্র এখন রাজ্যের সবচেয়ে হাই ভোল্টেজ আসনগুলির একটি হয়ে উঠেছে। এই আবহেই তৃণমূল শিবির থেকেও পাল্টা আত্মবিশ্বাসের সুর শোনা যাচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, কলকাতার সবকটি আসনেই জয় আসবে তাদের ঝুলিতে। তবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতেও ভোলেননি তিনি। সব মিলিয়ে ভোটের দিনই এমন বক্তব্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে এবং ফলাফলের আগে জল্পনা পৌঁছেছে তুঙ্গে। দ্বিতীয় দফার ভোট শুরু হতেই বাংলার ভোটারদের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আহ্বান জানান, বেশি সংখ্যায় ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের বুথে গিয়ে নিজেদের অধিকার প্রয়োগের উপর জোর দেন। বুধবার সকালে তিনি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান, সক্রিয় অংশগ্রহণই একটি প্রাণবন্ত গণতন্ত্রের মূল শক্তি, আর নারী ও যুব সমাজের উপস্থিতিই পারে ভোটের চিত্র বদলে দিতে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বার্তার মধ্যে স্পষ্ট রয়েছে ভোটারদের, বিশেষ করে মহিলা ও প্রথমবারের ভোটারদের টার্গেট করার কৌশল। কারণ এবারের নির্বাচনে এই দুই শ্রেণীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন দলের প্রচারেও এই বিষয়টি স্পষ্ট, যেখানে একদিকে সামাজিক প্রকল্পের প্রতিশ্রুতি, অন্যদিকে কর্মসংস্থানের প্রশ্ন, সবই ঘুরছে এই ভোট ব্যাংককে কেন্দ্র করে। প্রথম দফায় ভালো ভোটদানের হার নজর কাড়ার পর দ্বিতীয় দফাতেও সেই ধারা বজায় থাকবে কিনা তা নিয়ে জোর জল্পনা চলছে। আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বার্তা ভোটারদের আরও উৎসাহিত করতে পারে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে ভোটের শুরুতেই নারী ও যুবশক্তিকে ঘিরে রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠেছে এবং বুথমুখী হওয়ার আহ্বান এখন কেন্দ্রীয় বার্তায় পরিণত হয়েছে। পানিহাটি কেন্দ্রের ভোটের দিন সকালেই উত্তেজনা ছড়ালো। বুথ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। অভিযোগ, আদর্শনগর এলাকায় পৌঁছতেই তৃণমূল সমর্থকদের একাংশ তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। জয় বাংলা ধ্বনির পাল্টা হিসেবে ওঠে জয় শ্রীরাম। ফলে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। রত্না দেবনাথের অভিযোগ, তিনি বিভিন্ন বুথ ঘুরে দেখছিলেন। সেই সময়ই তাকে বাধা দেওয়া হয় এবং তার নির্বাচনী এজেন্টের উপরও চাপ সৃষ্টি করা হয়। অন্যদিকে তৃণমূল কর্মীদের দাবি, ভোটে বড় ব্যবধানে পরাজয়ের আশঙ্কাতেই বিজেপি প্রার্থী এলাকায় ঘুরে উত্তেজনা তৈরি করছেন। উল্লেখযোগ্যভাবে পানিহাটি এবার একটি হাই ভোল্টেজ কেন্দ্র, যেখানে তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ ও বাম প্রার্থী কলতান দাশগুপ্তর সঙ্গে ত্রিমুখী লড়াইয়ে রয়েছেন রত্না দেবনাথ। সব মিলিয়ে ভোটের দিনেই এই সংঘাত ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 7টি জেলার 142টি আসনে ভোটগ্রহণ ঘিরে শুরু হয়েছে মেগা রাজনৈতিক লড়াই, যেখানে দক্ষিণবঙ্গের এই অঞ্চলগুলি কলকাতা, নর্থ 24 পরগনাস, সাউথ 24 পরগনাস, হুগলি ও হাওড়া বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে মূল প্রশ্ন এখন একটাই, এই দুর্গে বিজেপি কতটা প্রভাব ফেলতে পারবে? গেরুয়া শিবিরের অন্দরমহলের হিসেব অনুযায়ী তারা এবার গতবারের তুলনায় ভালো ফলের আশা করছে এবং কলকাতায় অন্তত কয়েকটি আসনে জয় পেয়ে খাতা খোলার লক্ষ্য নিয়েছে। পাশাপাশি অন্যান্য জেলাগুলি মিলিয়ে 18 থেকে 20টি আসন পাওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে 2021 সালের নির্বাচনে এই অঞ্চল থেকেই বিজেপি পেয়েছিল 18টি আসন, যা পরবর্তীতে কিছুটা কমে যায়। তাই এবারের লড়াই তাদের কাছে গুরুত্বপূর্ণ পরীক্ষা। অন্যদিকে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল এই অঞ্চলগুলিকে নিজেদের রাজনৈতিক ভিত্তি হিসেবে ধরে রাখতে মরিয়া। বিশেষ করে কলকাতায় আগেরবারের 11-0 ফল তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এদিকে অমিত শাহ ইঙ্গিত দিয়েছেন যে এবারের নির্বাচনে বিজেপির ফলাফল উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে, যদিও নির্দিষ্ট সংখ্যা নিয়ে তিনি কিছু বলেননি। সব মিলিয়ে এই দ্বিতীয় দফার ভোটই অনেকাংশে নির্ধারণ করবে রাজ্যের ক্ষমতার রূপরেখা। কারণ এই 142টি আসনের ফলাফলই শেষ পর্যন্ত নবান্নের দখল কার হাতে যাবে তার বড় ইঙ্গিত দিতে পারে। আর এখন সকলের নজর 4 মে ফল প্রকাশের দিকে। ভবানীপুরে ভোটের দিন দেখা গেল বিরল দৃশ্য। একই বুথে মুখোমুখি হয়ে গেলেন দুই হেভিওয়েট নেতা, মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী। আর সেই মুহূর্ত ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল গোটা রাজনৈতিক পরিবেশ। চক্রবেরিয়ার একটি বুথে আগে থেকেই উপস্থিত ছিলেন মমতা। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় শুভেন্দুর কনভয়। ফলে একই জায়গায় দাঁড়িয়েও একে অপরের সঙ্গে কোনো সৌজন্য বিনিময় নয়, বরং শুরু হয় তীব্র বাক্য বিনিময়। বুথ থেকে বেরিয়েই শুভেন্দু কটাক্ষ করে বলেন, পরাজয় নিশ্চিত জেনেই মুখ্যমন্ত্রী বুথে বসে রয়েছেন এবং মানুষ পরিবর্তনের পক্ষেই রায় দিচ্ছেন। অন্যদিকে মমতা পাল্টা অভিযোগ তোলেন যে এলাকায় ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। এমনকি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই মুখোমুখি অবস্থান ঘিরে বুথের বাইরে দুই দলের সমর্থকদের মধ্যে স্লোগান পাল্টা স্লোগানই উত্তেজনা চরমে পৌঁছায়, যদিও পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধুমাত্র একটি ভোট কেন্দ্রের ঘটনা নয়, বরং ভবানীপুরে চলা মর্যাদার লড়াইয়ের প্রতীক, যার প্রভাব শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফলেও পড়তে পারে। ফল ঘোষণার আগেই রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়ালো। বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে বিস্ফোরক অভিযোগ তুললেন অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি, যেসব তৃণমূল নেতা আসন্ন নির্বাচনে পরাজয়ের আশঙ্কা করছেন তারা ইতিমধ্যেই বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন এবং ভবিষ্যতে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য লাইন তৈরি করছেন।
এমনকি বহরমপুরের পুরসভা স্তরেও এই নিয়ে আলোচনা হয়ে গেছে বলেও দাবি করেন তিনি। তার কথায় কিছু নেতা নিজেদের অবস্থান সুরক্ষিত রাখতে দলবদলের পরিকল্পনা করছেন। তবে এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তৃণমূল শিবির। দলের নেতা অরূপ চক্রবর্তী পাল্টা দাবি করেন, আসলে অধীর নিজেই পরাজয়ের আশঙ্কায় এমন মন্তব্য করছেন এবং রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, তৃণমূল বহরমপুরে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং বিরোধীদের এই ধরনের বক্তব্য বাস্তবতার সঙ্গে মিলে না। উল্লেখযোগ্যভাবে বহরমপুর কেন্দ্র বরাবরই রাজনৈতিকভাবে সংবেদনশীল, যেখানে কংগ্রেস, তৃণমূল ও বিজেপির মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। সব মিলিয়ে ফল ঘোষণার আগেই এই ধরনের মন্তব্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে এবং জল্পনা পৌঁছেছে নতুন মাত্রায়।